বাচ্চা থেকে বুড়ো ডিমের ঝোল খেতে আশা করি প্রত্যেকেই খুবই ভালোবাসে। আর সেই ডিমের ঝোলের রেসিপিটাই আমি খুব সহজভাবেই শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর অল্প অল্প করে কাট লাগিয়ে রেখেছি গায়ে। এতে করে ডিম ভাজবার সময় কিন্তু কড়াইতে আটকে যাবে না। সাথে আমি কয়েক টুকরো আলুকেও আমি মোটামুটি 30% মতো সেদ্ধ করে নিয়েছি। এদিকে ডিমের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা অবশ্য করে সর্ষের তেলেই করবেন, এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। তেল গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ডিমগুলো খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম একটু হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর আলুগুলোকে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন আলুর কালারটা কিন্তু বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজ কুচিটা দিয়েও নাড়াচাড়া করে আলুর সাথে ভাজতে হবে। আলুটাও ভাজা হয়ে যাবে, এতে পেঁয়াজগুলোও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো দেওয়ার পর মোটামুটি মিনিট খানিক ভেজে নিয়েছি, এতে করেই কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 7-8 কোয়া রসুন, হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি। আমি টোটাল 2টো ছোট সাইজের পেঁয়াজের ব্যবহার করছি, সেখান থেকে কিন্তু একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর চেয়ে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু আলুগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে আর মশলাটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়েও মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিট রান্না করে নিলাম। এবারে ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যে ঝোলটুকু দেখতে পাচ্ছেন এটা একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই সময়তে দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো, চাইলে যে কোনো গরম মশলাই আপনারা ব্যবহার করতে পারেন। একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু ডিমের ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।